এক সপ্তাহের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে $26 কোটি। ব্যাংক খাত সংশ্লিষ্টদের দাবি, ক্রলিং পেগ প্রবর্তনের সুফল পাচ্ছে দেশ। তবে সাময়িকী এই বাড়া নিয়ে স্বস্তি পেতে চান না অর্থনীতি বিশ্লেষকরা। মাহাদি সেকান্দার রিপোর্ট। ডলারের মজুদ বা রিজার্ভ মূলত যা দিয়ে মেটানো হয় আমদানির খরচ। একসময় প্রায় $50 বিলিয়ন রিজার্ভ ছিল দেশে, যা গত 2 বছরে কমেছে অনেকটাই। ডলার সংকট না কাটায় গত কয়েক মাস ধরেই রিজার্ভ কম ছিল। তবে রেমিট্যান্সের ওপর ভর করে আবার বেড়েছে রিজার্ভ। $2,452 কোটি থেকে এক সপ্তাহের ব্যবধানে বেড়ে তা এখন $2,478 কোটি। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে সরকারের নেওয়া পদক্ষেপের সুফল মিলছে। ক্রলিং পেগ এটা কিন্তু একটা বাজারমুখী একটা এক্সচেঞ্জ রেট ইনশিওর করার জন্য এই পদক্ষেপটা, পলিসিগত রেসপন্স যেটা আসলো ক্রলিং পেগ চলো, আমার মনে হয় এটা একটা ভালো রেজাল্ট আনবে। এটাও একটা স্থায়ী ব্যবস্থা তা না, এটা একটা এক্সপেরিমেন্টাল হুন্ডি, এই জিনিসগুলোকে যতখানি সম্ভব কন্ট্রোল করা। তাছাড়া অটোমেটিক্যালি কমে যাবে যখন দেখা যায় ফর্মাল ইনফর্মাল মার্কেটের মধ্যে একটা কনসিস্টেন্সি গ্যাপ অনেক কমে আসছে। তবে বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ রিজার্ভ বাড়ার ধারাবাহিকতা ধরে রাখা। নর্থ আমেরিকা বা অন্যান্য দেশ থেকে টোকেন কিছু মানি ঈদের সময় আসে, তো এই বাড়তিটাতে আমার টোটাল রিজার্ভের যে চাপ, এখানে সুতা পরিমাণ কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না। এটা দিয়ে স্বস্তির কোনো জায়গায় আমরা চলে এসেছি মনে করার কারণ নাই। আমরা যখন সামষ্টিক অর্থনীতির সূচকগুলো নিয়ে কথা বলি, সেখানে 1-2 সপ্তাহ, 1 মাস, 2 মাস এর একটু ওঠানামাতে কিছু একটা বোঝা যায় না। এটা লম্বা সময় ধরে 6 মাস, 1 বছরে যদি কোনো একটা পরিবর্তন আমরা দেখি, তখন আমরা বলতে পারি যে এটা ভালো খারাপের দিকে কোন দিকে গিয়েছে। রেমিটেন্স প্রবাহ বাড়াতে ডলারের বিনিময় মূল্য বাজারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ তার। মাহাদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা।